আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছে। সম্মানিত প্রিয় দর্শক, মানুষের কাছ থেকে আমরা শুনতে পাই যে ভালো মানুষ কষ্ট পায় বেশি, ভালো মানুষ আঘাত পায় বেশি। তো যদি আপনাকে কেউ আঘাত করে বা ব্যথা দেয়, তখন আপনি কি করবেন, সেটি নিয়ে আজকের এই আলোচনা। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এমন কিছু বিষয়ে আলোচনা হতে যাচ্ছে যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে নিজের কাছে স্বচ্ছ থাকুন। কেউ খারাপ হলে তুমিও খারাপ করবে, এত ভালো হয়ে কি করবে জীবনে? এমন পরামর্শ জীবনে অনেক শুনেছেন হয়তো। কেউ আপনার সাথে খারাপ করেছে বলে আপনাকেও খারাপ হয়ে যেতে হবে। আমাদের দেশে এমন প্রবাদ আছে যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, যা একেবারে বিভ্রান্তিকর এবং অসত্য একটি নীতি কথা। জীবনটা মোটেও এমন কিছু নয়। আসলে বিষয়টি হচ্ছে নিজের কাছে সৎ থাকুন। নিজে যা করবেন বিবেককে সামনে রেখে করবেন। এমন কিছু করবেন না যার জন্য নিজেকে নিজের কাছে ছোট মনে হয়। খুব কাছের কারোর জন্য হলেও খারাপ কিছু করবেন না। নিজের ইচ্ছার বিরুদ্ধে কারোর জন্য কিছু করবেন না। দেখবেন জীবনে ঝামেলা বা কষ্ট একেবারেই কমে গিয়েছে। নাম্বার 2 হচ্ছে যাচাই করতে শিখুন। আপনি হয়তো কাউকে মিথ্যে বলেন না, কিন্তু এই কথা ভুলে গেলে চলবে না যে পৃথিবীর মানুষ মিথ্যে কথা বলে এবং নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে এবং অন্যকে ঠকায়। ঠকবাজ মানুষের সংখ্যা অনেক বেশি। মানুষকে বিশ্বাস করা খুব ভালো গুণ, কিন্তু কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই করে নেবেন। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন কেন বলুন তো? আপনার যাচাই করার জন্য এই বিশেষ গুণে গুণান্বিত করা হয়েছে। আর অন্য কোনো প্রাণীকে বিবেক দেওয়া হয়নি। পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ যে নিজে খারাপ এবং ভালো বুঝতে পারে, কারণ তার বিবেক আছে। তাই যাচাই করুন, বিবেককে কাজে লাগান, তাতে অত্যন্ত কিছুটা হলেও নিজেকে নিরাপদ রাখতে পারবেন। নাম্বার 3, কারোর জন্য নিজের সত্তাকে ত্যাগ করবেন না, কিন্তু কারো কথায় প্ররোচিত হয়ে কিছু করবেন না। সেটাই করুন যেটা আপনার মন চায় বা যেটা আপনার নিজের ব্যক্তিত্বের জন্য মানানসই। কারোর জন্য খারাপ লাগছে বা কারোর জন্য করুণা হচ্ছে বা কাছের কোনো মানুষের জন্য একাকিত্ব অনুভব হলে নিজেকে ত্যাগ করবেন না। মনে রাখবেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কেউ যদি আপনার মর্ম না বুঝে, আপনাকে মূল্যায়ন না করে, আপনার সাথে বন্ধুত্ব নষ্ট করে এবং সে সুখে থাকতে পারে, আপনি কেন তার জন্য কষ্ট পাবেন? একটা কথা মাথায় রাখুন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। হতে পারে আল্লাহ তাআলা আপনার জন্য আরো ভালো কাউকে রেখেছেন, হোক সে বন্ধু, হোক সে আপনার বিজনেস পার্টনার, হোক সে আপনার জীবন সঙ্গী। সে যাই হোক না কেন, আল্লাহ পাকের সিদ্ধান্তের ওপর আস্থা রাখুন। তাহলে কোনো মানুষের জন্য একাকিত্ব অনুভব হলে নিজেকে ত্যাগ করবেন না। নাম্বার 4 হলো দুর্বলতাকে হাতিয়ার করে তুলুন। আপনি একজন দয়ালু ও সত্যবোধী মানুষ ও আবেগী মানুষ, আর এটাই কি আপনার দুর্বলতা? এই দুর্বলতা কি পুঁজি করে সবাইকে আপনাকে আঘাত করে? এই দুর্বলতাকে পরিণত করে নিন শক্তিতে। মিথ্যার মোকাবেলা করুন সত্য দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তোমরা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। নিজেকে কখনো ছোট মনে করবেন না। মনে রাখবেন, এখনকার পৃথিবীতে নরম মনের মানুষ পাওয়া খুবই কঠিন ব্যাপার, আর এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় হাতিয়ার। নাম্বার 5, ইগনোর করতে শিখুন। বুঝতে পারছেন না কখন কার সঙ্গে সম্পর্কে ভেঙে ফেলা উচিত? কেউ যদি আপনার সাথে অন্যায় করে, তাহলে বিষয়টি ছোটখাটো জিনিস হলে ক্ষমা করে দিন। মানুষ মাত্রই ভুল। যত বেশি ক্ষমা করবেন, আপনার মন ততই উদার হবে। আপনি ততটাই প্রশান্তি থাকতে পারবেন। আপনার আত্মার শান্তি পাবে। অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে ভুল হতে পারে। ভুল ভ্রান্তি করা লোকটাকে যদি আপনি ঘৃণা করতে থাকেন, তার একটা ভুলের পরে আরো যে 9টি ভালো গুণ আছে তার থেকে নিজেকে বঞ্চিত করলেন, অথচ আপনি তার একটি ভুল ক্ষমা করে দিয়ে আর 9টি ভালো গুণের সুবিধা ভোগ করতে পারতেন। তাই সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না, ক্ষমা করে দিন। যদি বারবার একই মানুষ দ্বারা আপনি আঘাত পেতেই থাকেন, তাহলে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবেন, ঠিকই আছে। কিন্তু যদি মনে হয় যে লোকটি বাড়াবাড়ি রকমের খারাপ, সে আপনার সাথে প্রতিনিয়ত অন্যায় করেই চলেছে একের পর এক, তার থেকে নিজেকে সরিয়ে নিন। ক্ষমা চাওয়ার পর যদি আবারও আপনাকে আঘাত দিতে থাকে, তাহলে সম্পর্কটা না ভেঙে, খারাপ না করে, বরং নিঃশব্দে সরে পড়ুন এবং মন থেকে তাকে ক্ষমা করুন এবং তার জন্যে হেদায়েতের দোয়া করুন। কিন্তু অন্তরে কোনো আঘাত দেবেন না।
আপনি তার জন্য কেন কষ্ট পাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক মানুষের সঙ্গে চলাফেরার ওঠা বসার তৌফিক দান করুন। আমিন।